আগেকার দিনে গ্রামে কারোর বাড়িতে মেহমান আসলে তাদেরকে নাস্তা খেতে দিত গুড় এবং মুড়ি। বছরের প্রথম দিনে আমার বাবার বাড়িতেও অনেক মেহমান এসেছে। তাদেরকে গুড় মুড়ি খেতে না দিলেও তারা আমাদেরকে ঠিকই গুড় মুড়ি দিয়ে মোয়া বানিয়ে খাইয়েছে। যেটা শহরে সবাই কিনে খায় সেটা গ্রামে সবার ঘরে ঘরে তৈরি হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? নতুন বছরের প্রথম দিনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। 2024-এ অনেক কিছু পেয়েছি আমি। পাওয়ার থেকে হারানোর পরিমাপটা একটু কম, যে কারণে কোনো কিছুতেই অভিযোগ নেই। প্রত্যাশা যতটা কম থাকবে মানুষ তো লাইফে ততটাই খুশি হবে, তাই না? তাই এই নতুন বছরে নতুন করে পাওয়ার কিছুই আশা নেই। একটা জিনিস বিশ্বাস করি, আমি যেমন কাজ করব ফলটাও ঠিক তেমনই পাবো। এই তো আজকে আমাদের বাড়িতে মোয়া বানানো হচ্ছে। ক্যামেরার সামনে আমি থাকলেও আমার পাশ থেকে খালা ইনস্ট্রাকশন দিচ্ছিল কিভাবে বানাতে হবে। গিগ ক্লিকার্স নামে একটা ওয়েবসাইট রয়েছে, যেটার মাধ্যমে আপনারা ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন। আপনার ফোনে যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করুন গিগ ক্লিকার্স এন্ড সেখানে আপনি ফ্রিতে লগ ইন করতে পারবেন। সেখানে ছোট ছোট কিছু টাস্ক রয়েছে যেগুলো পূরণ করার মাধ্যমে কিন্তু আপনার আর্নিংটা শুরু হবে। আর সব থেকে বড় কথা, এখানে কিন্তু কোনো প্রকার ইনভেস্ট আপনাকে করতে হবে না। আর 300 থেকে 400 টাকা হলেই আপনার টাকাটা আপনি উইথড্র করতে পারবেন বিকাশ, নগদ, রকেট অ্যাপস এর মাধ্যমে। সো আর দেরি না করে এখনই ভিজিট করুন গিগ ক্লিকার্স ওয়েবসাইটটিতে। নিজের বিজনেসের গুড় দিয়ে আজকে মোয়াগুলো বানাবো। গুড়টা অনেকক্ষণ ধরে জ্বালানোর পরে একটু আঠালো ভাব চলে আসে, তো ওই মুহূর্তে গুড় খেতে আমার খুবই মজা লাগে। মোয়া বানাতে বানাতে একটা মজার জিনিস দেখাই আপনাদের। আমার হাতে আছে 6 রকমের আচার। আমার তো আচার খেতে অনেক বেশি ভালো লাগে, এই জন্য প্রায় আমি আচার কিনে রাখি বাসাতে। শুধু যে কিনে রাখি এরকম না, অনেক সময় বাড়িতে বানিয়েও থাকি। তবে সব আচার তো বানাতে পারি না, এজন্য অর্গানিক ভিলেজ ফুড থেকে আমি 6 প্রকারের আচার অর্ডার করেছিলাম। তার মধ্যে ছিল আমের মোরব্বা, তেঁতুল মোরব্বা, চালতা, তেঁতুল বড়ই মিক্সড, আর সাথে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। সব থেকে মজা ছিল জলপাইয়ের আচারটা। এখন কিন্তু আমের সিজন না, তারপর আমের আচার খাচ্ছি আমি। চালতার আচার তো আমার বরাবরই অনেক পছন্দের। প্রত্যেকটা আচারের টেস্টই অনেক ভালো ছিল। আপনারা যারা আমার মতো আচার লাভার আছেন তারা অর্গানিক ভিলেজ ফুড থেকে এই আচারগুলো অর্ডার করে খেতে পারবেন। তাদের পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করা আছে, আপনারা সেখান থেকে খুব সহজে অর্ডার করতে পারবেন। আমাদের বাড়িতে মাঝে মধ্যেই মোয়া, নাড়ু এগুলো বানানো হয়। ওই যে প্রথমেই বলছিলাম, এমন অনেক জিনিস আছে যেগুলো গ্রামের প্রত্যেকটা বাড়িতেই বানানো হয়, কিন্তু শহরে সেগুলো কিনে খেতে হয়। এই তো আমাদের গুড় দিয়ে মুড়ি মাখানো শেষ। এখন এই গরম গরম গুড় মুড়িটাকে গোল গোল শেপ করে নিতে হবে সুন্দর করে। এখানে মোয়াগুলো আমি আর আপু মিলেই বানাচ্ছিলাম। প্রায় 9 থেকে 10 বছর পর আমি আমার গ্রামের বাড়িতে বছরের শেষ দিন এবং প্রথম দিন কাটিয়েছি। শুধু যে আমি একা এরকম না, সাথে আপুও ছিল। এই তো আমাদের মোয়া বানানো শেষ। এখন নারকেল দিয়ে রাজহাঁসের মাংস রান্না করা হবে সবার জন্য। আজকে বাড়িতে আবার চাল কুমড়ার বড়ি দেওয়া হয়েছে, এই জন্য সকাল থেকে আম্মু, খালা সবাই অনেক বেশি ব্যস্ত। তাই একটু নিজেই রান্না করছিলাম, যদিও আম্মু সবকিছু আমাকে গুছিয়ে দিয়েছে। যেহেতু কিছুদিন আগে আম্মুর রান্নাঘরটা ভেঙে ফেলেছি, তাই বাড়িতে এখন রান্না করার জন্য মাটির কোনো চুলাই নেই। কিছু কিছু আইটেম আছে যেগুলো মাটির চুলাতে রান্না করলেই সব থেকে বেশি মজা লাগে খেতে। কি আর করার, এই জন্য ঘরের সামনে এই চুলাটাতেই আমরা রান্না করছিলাম। এভাবে নারকেল দিয়ে রাজহাঁসের মাংস কে কে খেয়েছেন বলেন তো? আমাদের এখানে এটা তো খুবই জনপ্রিয়। যাই হোক, আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে, তবে আরো অনেক আইটেম রান্না হয়েছে বাসাতে। কিছু কিছু আইটেম আম্মু রান্না করেছে গ্যাসের চুলাতে, আর এখন হচ্ছে বেগুন দিয়ে, নতুন আলু দিয়ে আর এই নতুন বড়ি দিয়ে রান্না করব। বলেছিলাম আমি বছরটা শেষ করছি চাল কুমড়ার বড়ি দিয়ে, আর নতুন বছরটা শুরু করব সেই বড়ি রান্না করে খেয়ে। তারপর বছরের প্রথম দিনে আপনাদের বাসাতে কার কি রান্না হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা শেষ করছি এখানেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।